সভার সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম, সভাপতি ৯ নং ওয়ার্ড বিএনপি কুতুবপুর, সভার প্রধান অতিথি ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব সুলতান মাহমুদ মোল্লা সহ সকল ইউনিয়ন, ওয়ার্ড এবং কুতুবপুরের সর্বসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, সহযোদ্ধা বন্ধুগণ, এলাকাবাসী, আপনাদেরকে আমি একটি স্পষ্ট মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হলো, বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের স্থান নাই, হবে না ইনশাল্লাহ। আপনারা দেখেছেন এই ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী 5 তারিখে তৃতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি ফতুল্লাতে চাষের রাজত্ব কায়েম করেছিলেন। ফতুল্লার ব্যবসায়ীদেরকে জিম্মি করে চাঁদা আদায় করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছেন। আপনি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আপনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে দল থেকে। আপনি ভুলে যাবেন না, এই আসনে যিনি ছিলেন গডফাদার খ্যাত শামীম ওসমান, সেই শামীম ওসমান 1 মাস চেষ্টার পরে তার ছেলেকে নিয়ে গতকাল 2 কোটি টাকার বিনিময়ে কুমিল্লা বর্ডার দিয়ে পালিয়ে গিয়েছে। তার যে চেলা চামুন্ডা, ওদেরকে কিন্তু নিয়ে যায় নাই, নিতে পারে নাই, নিজের যার নাচিয়েছে। আপনারা যারা আছেন, চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন, এদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, আপনারা কিন্তু শামীম ওসমানের চেয়ে বেশি বড় গডফাদার না। আপনাদের জনগণ যখন প্রতিরোধ করে তুলবে, আপনাদের প্রত্যেক তাউস খান হয়ে যাবে, আপনারা পালাবার সুযোগ পাবেন না। এই কথাটুকু বলে দিলাম আপনাদেরকে। আজকের টিভিতে অনেক ভাই লক্ষ্য করেছেন, গাজীপুরের আমাদের জেলা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। আপনি তো ছাপুষা থানার একজন সাংগঠনিক সম্পাদক, গতকালকেও আপনি আপনার গাড়িতে করে আপনার লোক পাঠিয়ে এক শিল্পপতির কাছ থেকে 20 লক্ষ টাকা চাঁদা নিয়েছেন। সেটা প্রশাসন থেকে, যৌথ বাহিনী থেকে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি বলেছি, আপনারা যেখানে পাবেন তাকে সেখানেই শাস্তি করবেন, তার হাত পা ভেঙে দিবেন। বিএনপি তার পক্ষে কোনো কথা বলবে না, বিএনপি তার পক্ষে কোনো কথা বলবে না। আর শিল্পপতি ভাই যারা আছেন, তাদেরকে আমরা বলবো, আপনারা এই সন্ত্রাসীদের টাকায় তো আপনারা ব্যবসা করেন না, আপনারা নিজের টাকা ব্যবসা করেন। আপনার সিকিউরিটি আছে, আপনার শত শত কর্মচারী আছে। চাঁদাবাজরা 2-1 চাঁদাবাজি করতে গেলে গেটটা বন্ধ করে তাকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। আমি তাকে বেঁধে দেওয়ার, তাকে যেন যৌথ বাহিনী বেঁধে নিয়ে তার হাত পা ভেঙে দেয়, সেই ব্যবস্থা করবে। এই ওয়াদা আমি আপনাদেরকে দিলাম। আর একজন গত রাত্রে, প্রতি রাত্রেই এরকম 2-1 সন্ত্রাসীর খবর পাই। গতকালকে আমি খবর পেলাম আওয়ামী লীগের কিছু লোকজনের, আওয়ামী লীগ যারা করেছে সবাই কি খারাপ? সবাই তো জুলুম করে নাই। যদি জুলুম করে তার বিরুদ্ধে আপনি মামলা দেন, রাস্তা খালি আছে, আপনি থানায় যাবেন, মামলা নিয়ে নেবে, কোর্টে যাবেন, মামলা নিবে। আপনি তাদের মতো কেন আইন হাতে নেবেন? এসকে শাহিন নামে একজনের জানায়, আমি কালকে রাতে ঘুমাইতে পারি নাই, শিব মার্কেটে উনি বিভিন্ন বাড়ি বাড়ি হামলা করেছেন। এসকে শাহিনকে সেটা দেখতে চাই। এসকে শাহিনের যদি সাহস থাকে, তুমি কালকে আমার সাথে চেম্বারে দেখা করো, দেখি তোমার কত বড় মুখের কথা, তুমি কত বড় সন্ত্রাসী। আল্লাহ আমাকে যেদিন সৃষ্টি করেছেন, সেদিন আমার মৃত্যু আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। কোন আমার যেভাবে মৃত্যু আল্লাহ রেখেছেন সেভাবেই হবে।
আমি কোনো সন্ত্রাসীকে ভয় পাই না ইনশাল্লাহ। আপনাদের ব্যবসায়ীদেরকে বলতে চাই, আপনারা সম্মিলিত প্রতিরোধ করে তুলবেন। এই চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আপনারা জায়গা দিবেন না। সে যদি বিএনপির হয় তাকেও আপনি বেঁধে রাখবেন, আওয়ামী লীগের যদি হয় তাকেও বেঁধে রাখবেন। যে কোনো দলের হোক, চাঁদাবাজ সন্ত্রাসী তাদের কোনো দল নাই, তাদের কোনো আত্মীয় নাই, স্বজন নাই। তারা এলাকায় চাঁদাবাজ এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত। আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই, দেশ নায়ক তারেক রহমান গত পরশুদিন স্কাইপে মিটিং করেছেন আমাদের সাথে। উনি বলেছেন, আপনারা বাংলাদেশের ভালো মানুষের রাজনীতি কায়েম করুন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। এই তারেক রহমান অচিরে এই বাংলাদেশে ফিরে আসবে। যখন ফিরে আসবে, এই চাঁদাবাজ কোথায় যাবে? এদের তো পালানোর জায়গা নেই। শামীম হোসেন মাসির দেশে চলে গেছে, যারা আছে তারা কি মাসির দেশে জায়গা পাবে? মাসির মতো জায়গা দিবেন না। ওদের আপনারা সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান, এখনো ভালো মানুষ হয়ে যান। আর ব্যবসায়ীরা, আপনারা কাউকে চাঁদা দিবেন না, আপনারা নিজের টাকায় ব্যবসা করেন, সৎসাহস রাখেন। জালিমদেরকে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। জালিমের প্রতিবাদ যে না করে সে জালিমের সহযোগী। জালিমের যে সাজা হবে তারও সেই সাজা হবে। এটা হাদিসের কথা, কোরআনের কথা। অতএব আমরা যারা মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা কোনো জালিমকে সহায়তা করব না, এই ওয়াদা আমরা এখান থেকে করি। কোনো চাঁদাবাজকে আমরা উৎসাহিত করবো না, তাদেরকে আমরা নির্মূল করবো। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের সুনির্দিষ্ট বক্তব্য, এই 4 আসনে কেউ যদি কোনো চাঁদাবাজি করে, আমি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া আপনাদেরকে ওয়াদা দিলাম, আপনারা যত রাত্রে আপনারা আমাকে ফোন করবেন, আপনারা আমার রেসপন্স পাবেন। আমি আপনাদের তাকে ছাড়া দেব, পুলিশ নিয়ে যৌথ বাহিনীর লোকদের নিয়ে আপনাদের কাছে হাজির হবে ইনশাল্লাহ। আপনারা সন্ত্রাসী চাঁদাবাজ একটা সমাজে 2-4 জন থাকে, এরা কিন্তু খুব দুর্বল। 10 জন চোর আসে ডাকাত আসে, গৃহস্থ যখন জখম হয়, চোর ডাকাত তখন পালিয়ে যায়। আপনারা সবাই যদি সজাগ থাকেন, তাদেরকে প্রতিরোধেরও যদি অঙ্গীকার করেন, তারা কোনোদিন এই চাঁদাবাজি সন্ত্রাসী করতে পারবে না। আমি আবারও আপনাদেরকে বলে যাই, আপনারা এই চাঁদাবাজদেরকে, বিএনপির সবাই যে ভালো মানুষ এমন না, অনেকে বিএনপিতে বিক্রি করে, আবার আওয়ামী লীগের যারা আছে কটাক্ত হয়ে গেছে দেশে, তারা আবার বিএনপি লোকজনকে বিপদগামী করে। এই বিপদগামী বিএনপি যারা, তাদের বিপক্ষে মোহাম্মদ গিয়াসউদ্দিন আছেন, ফতুল্লা থানা বিএনপি আছে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ শাস্তি করে দেবো। ইনশাআল্লাহ তাদেরকে শাস্তি করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই আসন 4 আসন কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীদের ক্ষমতার জন্য নয়। আপনারা যদি চাঁদাবাজি করতে চান, 4 আসনের বাইরে কোথাও আপনাদের জায়গা করে নেন। যদি বেঁচে থাকতে চান, আর না হয় আপনাদের বেঁচে থাকাই অসম্ভব হয়ে যাবে। আমি আপনাদের ব্যবসায়ী এলাকা, ব্যবসায়ীদেরকে অবৈধ বলতে চাই, আবার অবৈধ আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সিকিউরিটি দিয়ে, আপনাদের লোকজন দিয়ে চাঁদাবাজদেরকে বেঁধে রাখবেন, তাদেরকে কোনো ক্রমে চাঁদা দিবেন না। যদি এই চাঁদার সংস্কৃতি চালু করেন, তাহলে আজীবন আপনাদেরকে চাঁদা দিয়ে যেতে হবে। তারা মনে করবে আপনারা দুর্বল। আপনারা দুর্বল না। এই দেশে মানুষ যদি দুর্বল হতো, শেখ হাসিনাকে সহায়তা করতো না, পারতো না। এই দেশের অপমান জনগণ খালি হাতে শেখ হাসিনার পতন ঘটেছে, খুনি হাসিনার পতন ঘটেছে না? আপনারাও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। থানা বিএনপি, ফতুল্লা থানা বিএনপি আপনাদের সাথে আছে। এই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য